আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি সুমিতা বণিক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে সেশেলসের রাষ্ট্রপতি ডক্টর পেট্রিক হারমেনির সঙ্গে আলোচনা করবেন। উভয় নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। রাষ্ট্রপতি হারমেনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথেও দেখা করবেন। 6 দিনের ভারত সফরে আসা মিস্টার হারমেনি গতকাল নয়াদিল্লিতে পৌঁছেছেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বিমানবন্দরে তাকে স্বাগত জানান। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, সেশেলস ভারত মহাসাগর অঞ্চলে ভারতের একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক প্রতিবেশী এবং ভারত মহাসাগর অঞ্চল জুড়ে নিরাপত্তা ও সমৃদ্ধির জন্য পারস্পরিক তথা সামগ্রিক অগ্রগতি সংক্রান্ত ভীষণ মহাসাগর এবং দক্ষিণ বিশ্বের প্রতি অঙ্গীকারে এক বিশেষ স্থান অধিকার করে। উল্লেখ্য, সেশেলসের রাষ্ট্রপতির এই সফর ভারত ও সেশেলসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের 50তম বার্ষিকীর সঙ্গেও জড়িত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, এডিসির নাগরিকদের উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করছে রাজ্য সরকার। গতকাল খুমলুঙে এক জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উন্নত ও সমৃদ্ধ এডিসি স্বপ্ন বাস্তবায়ন সম্ভব। এদিকে টাকার জলায় বিজেপির আয়োজিত এক সভায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই সুদৃঢ় হয়েছে। রাজ্যের সার্বিক উন্নয়নের পাশাপাশি এডিসি এলাকাতেও পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কাজ এগিয়ে চলেছে। কেন্দ্রীয় জল আয়োগ সিডব্লিউসি আজ নয়াদিল্লিতে বন্যা পূর্বাভাস পরিষেবা এবং বন্যা ব্যবস্থাপনার প্রস্তুতি ও মূল্যায়নের নির্দেশিকা সংক্রান্ত বিস্তারিত প্রকল্প প্রতিবেদনের উপর অংশীদারদের নিয়ে একদিনের কর্মশালা আয়োজন করছে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক জানিয়েছে, কর্মশালায় সিডব্লিউসির বর্তমান পরিষেবা এবং নতুন উদ্যোগগুলি সকল অংশীদারদের জানানো এবং কেন্দ্র রাজ্য সমন্বয় জোরদার করতে তাদের প্রতিক্রিয়া চাওয়া হবে। এই কর্মশালা বন্যা প্রস্তুতি উন্নত করতে, উন্নত মানের বন্যা ব্যবস্থাপনা প্রস্তাব এবং প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদার করতে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। দেশের উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা মজবুত করতে ভারতীয় রেল শিলিগুড়ির কাছে নতুন একটি ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করছে। প্রস্তাবিত নতুন লাইনটি শিলিগুড়ি করিডোর দিয়ে যাবে। 3 মাইল হাট থেকে রাঙ্গাপানি এবং সেখান থেকে বাগডোগরা পর্যন্ত সম্প্রসারিত হবে লাইনটি। কৌশলগতভাবে সংবেদনশীল এই করিডোরে সুরক্ষিত, নির্ভরযোগ্য এবং নিরবচ্ছিন্ন রেল সংযোগ নিশ্চিত করাই এই প্রকল্পের লক্ষ্য বলে গতকাল রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। এই করিডোরটি প্রায় 22 কিলোমিটার চৌড়া একটি সংকীর্ণ ভূখণ্ডের মাধ্যমে মূল ভারতকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির সঙ্গে সংযুক্ত করে। নেপাল, ভুটান ও বাংলাদেশ লাগোয়া আন্তর্জাতিক সীমান্তের কাছাকাছি থাকা এই আন্ডারগ্রাউন্ড রেল লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে মনে করা হচ্ছে। লাদাখ এবং কেরালার 44 জন শিক্ষার্থীর একটি প্রতিনিধি দল দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে বর্তমানে অষ্টলক্ষ্মী দর্শন যুব বিনিময় কর্মসূচির আওতায় নাগাল্যান্ড সফর করছে। নাগাল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডজিফেমো ক্যাম্পাসে 14 ফেব্রুয়ারি পর্যন্ত পরিদর্শনকারীরা থাকবেন। এই কর্মসূচিটি উত্তর পূর্ব অঞ্চল উন্নয়নমূলক মন্ত্রক ডোনার এবং শিলংয়ে উত্তর পূর্ব অঞ্চল পরিষদ এনএসি এর সহযোগিতায় পরিচালিত একটি উদ্যোগ। এর লক্ষ্য ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে জাতীয় সংহতি, সাংস্কৃতিক বোঝাপড়া এবং পারস্পরিক শ্রদ্ধার বৃদ্ধি করে এক ভারত শ্রেষ্ঠ ভারতের চেতনা প্রচার করা। ন্যাশনাল স্কুল অব ড্রামা নতুন দিল্লির উদ্যোগে 25তম ভারত রঙ্গনাট্য মহোৎসব 2026-এর অঙ্গ হিসেবে গতকাল থেকে আগরতলা নজরুল কলাক্ষেত্রে শুরু হলো 5 দিনের নাট্যোৎসব। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি.কে. চক্রবর্তী, রাজ্য সংস্কৃতি উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, আসামের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বাহারুল ইসলাম ও সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিল্পী তরুবালা দেববর্মা, এনএসডি রাজ্য অধিকর্তা বিপ্লব বরকাকতি। এই নাট্য উৎসবের প্রথম দিনে মঞ্চস্থ হয় এনএসডি টিআইটি ত্রিপুরা শাখার নাটক টেম্পটেশন। এই নাট্য উৎসবে ত্রিপুরা সহ আসাম, দিল্লি এবং কলকাতা থেকে নাট্যদল অংশগ্রহণ করছে। দক্ষিণ জেলার সীমান্ত গ্রাম আমলিঘাটের সন্ন্যাসী টিলায় গতকাল তৃতীয় আমলিঘাট ফেনী কবিতা উৎসবের সূচনা করেন সীমান্ত রক্ষী বাহিনীর ত্রিপুরা সীমান্তের মহাপরিদর্শক আলোক কুমার চক্রবর্তী। উদ্বোধনী ভাষণে শ্রী চক্রবর্তী আশেপাশের মানুষকে যুক্ত করে আগামী দিনে এই উৎসবকে আরো বড় পরিসরে করার জন্য পরামর্শ দেন। অনুষ্ঠানে লোক গবেষক অশোকানন্দ রায় বর্ধন ইতিহাস, পুরাণ ও সংস্কৃতির চিহ্ন বিজড়িত আমলিঘাটের ইতিহাস তুলে ধরেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী গতকাল সাব্রুমের তৈছামায় এক সভায় যোগ দেন। সেখানে তিনি মনরেগা আইন পুনর্বহালের দাবি জানান। প্রাক্তন বিধায়ক প্রভাত চৌধুরী সভায় বক্তব্য রাখেন। মহিলাদের জাতীয় সিনিয়র ক্রিকেটের সীমিত ওভারের আসরে গ্রুপের দ্বিতীয় খেলায় ত্রিপুরা পরাজিত হয়েছে। গতকাল রাঁচির উষা মার্টিন মাঠে অনুষ্ঠিত খেলায় পাঞ্জাব 45 রানে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত পরিষ্কার থাকবে।
সকালে হালকা কুয়াশা ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55 মিনিটে।